আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে থাম্বনেল দেখে বা হেডিং দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তুটা কি। আজকে আমরা শিখব তিন ভিত্তিক এবং পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা সাত ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি জিনিস। আমরা চার ধরনের সংখ্যা পদ্ধতি শিখছি। দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যেটাকে আমরা বাইনারি বলে চিনি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল, এই চারটা সংখ্যা পদ্ধতি আমরা শিখছি। বাইনারি দ্বারা দুই ভিত্তিককে বোঝায়, অক্টাল দ্বারা আট ভিত্তিককে বোঝায়, হেক্সাডেসিমাল দ্বারা 16 ভিত্তিককে বোঝায়, আর দশমিক দ্বারা 10 ভিত্তিক সংখ্যাকে বোঝানো হয়। আজকে আমরা শিখবো এই চারটা সংখ্যা পদ্ধতি ছাড়া আরো যে বিভিন্ন ভিত্তিতে সংখ্যা পদ্ধতি হয় সেগুলো নিয়ে। যেমন হতে পারে তিন ভিত্তিক, হতে পারে পাঁচ ভিত্তিক, ছয় ভিত্তিক, সাত ভিত্তিক। তাহলে এই বিভিন্ন ভিত্তি নির্ভর সংখ্যা পদ্ধতি আমরা শিখবো। আমরা কিন্তু বিগত ক্লাসগুলোতে যখন আমরা সংখ্যা পদ্ধতির ধারণা শিখছিলাম, সেই ক্লাসে আমরা শিখছি দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, পাঁচ ভিত্তিক 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, এটা কিন্তু আমরা শিখছি। সেম একই রকম পাঁচ ভিত্তিকও, সাত ভিত্তিকও, তিন ভিত্তিকও। দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে আপনারা কিন্তু জানেন, যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি দুই, মৌলিক অঙ্ক দুইটি, তাকে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। ঠিক তেমনি তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে সংখ্যা পদ্ধতির বেজ সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি তিন, মৌলিক অঙ্ক বা মৌলিক চিহ্ন তিনটি, তাকে তিন ভিত্তিক সংখ্যা বলতে পারে। এই তিনটি মৌলিক অঙ্ক কি কি? 0, 1, 2। দেখেন এখানে তিনটি মৌলিক অঙ্ক আছে না? 0 একটা, 1 একটা, আর কি একটা, 2 একটা, এই মোট তিনটি মৌলিক অঙ্ক। তাহলে এটা তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি। যদি পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে প্রশ্ন আসে, আমরা বলতে পারি যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি পাঁচ, মৌলিক অঙ্ক বা মৌলিক চিহ্ন পাঁচটি, তাকে পাঁচ ভিত্তিক বলে। ওই পাঁচটি মৌলিক অঙ্ক কি কি হবে তখন? যখন পাঁচ ভিত্তিক হবে তখন কি হবে? বেজ বা ভিত্তি পাঁচ, মৌলিক চিহ্ন পাঁচটি, 0, 1, 2, 3, 4। তাই দেখেন 1, 2, 3, 4, 5। তাহলে এটাকে বলবো আমরা পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি। মাথায় রাখবো তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি শূন্য থেকে দুই পর্যন্ত বুঝবে। মানে যত ভিত্তি হয় আমরা তো জানি, আট ভিত্তিক মানে আটের থেকে এক কম, মানে সাত পর্যন্ত বোঝে শূন্য থেকে। 16 ভিত্তিক মানে কি শূন্য থেকে নয়, এ থেকে এফ, মোট 15টি মৌলিক অঙ্ক বোঝে। 10 ভিত্তিক শূন্য থেকে নয়, মোট 10টি মৌলিক অঙ্ক বোঝে। ঠিক তেমনি তিন ভিত্তিক ও পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিও এটাই। আমরা তাহলে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে বুঝি শূন্য থেকে চার পর্যন্ত যে মৌলিক অঙ্কগুলো আছে, এবং 4, 3, 4, 3, 2 ধরেন, এই যে, বা এখানে এক দেন, এই যে সংখ্যাগুলো যেটা আছে, যদি এখানে বেস থাকে পাঁচ, তাহলে এটা পাঁচ ভিত্তিক সংখ্যা। তাহলে যদি আমাদের প্রশ্ন আসে, খ নাম্বার প্রশ্নের সময় আসে যে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো, ব্যাখ্যা করো, তখন আমরা কিভাবে আনসার করব? আমরা এক কথায় লিখবো পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতির সংজ্ঞা। তাহলে যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি পাঁচ, মৌলিক অঙ্ক পাঁচটি, তাকে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। পাঁচের জায়গায় তিন ভিত্তিক, সাত ভিত্তিক বললেও সেম নিয়ম থাকবে। তাহলে সংজ্ঞা দিয়ে দিলাম। তারপরে আমরা দিব পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে বুঝি 0, 1, 2, 3, 4, এই পাঁচটি মৌলিক অঙ্ক বিশিষ্ট সংখ্যা। যেমন 4, 3, 2, 1, অথবা ধরতে পারেন আপনারা 341 পাঁচ দিয়ে, এটি একটি পাঁচ ভিত্তিক সংখ্যা। তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাবে, দুই দুই আমরা পাবো। কিন্তু মাথায় রাখবেন এখানে কিন্তু বেস পাঁচ দিতে হবে। আবার পাঁচ দিতে যায় এখানে দিয়ে না 75 পাঁচ, তাহলে কিন্তু এই যে পাঁচ ও পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বোঝা না, সাতও বোঝা না। কারণ পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি শূন্য থেকে চার পর্যন্ত, তাহলে কিন্তু এটা পাঁচ ভিত্তিক হবে না, আপনি যতই বেস পাঁচ দেন। মাথায় রাখতে হবে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে কি, পাঁচের পূর্বে যে সংখ্যা আছে, অর্থাৎ শূন্য থেকে চার পর্যন্ত বুঝবে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা যে কোনো সংখ্যাকে পাঁচ ভিত্তিক সংখ্যায় বা তিন ভিত্তিক সংখ্যায় বা সাত ভিত্তিক সংখ্যায় রূপান্তর কিভাবে করবো সেটা একটু জেনে নিই। দেখেন, তাহলে একটা সংখ্যা আমি নিব, এই সংখ্যাটাকে আমরা তিন ভিত্তিক এবং পাঁচ ভিত্তিক রূপান্তর করে দেখব। ধরেন 31 সংখ্যাটা দশমিককে পাঁচ ভিত্তিতে প্রকাশ করি। দেখেন পাঁচ ভিত্তি দেখে এখানে ভয় পাওয়ার দরকার নেই। যদি আপনাদের লেখা থাকতো 31কে দশ আট ভিত্তিতে প্রকাশ করো, তাহলে তো ভয় পাইতেন না। যারা লেখা থাকতো দুই ভিত্তিতে প্রকাশ করো, 16 ভিত্তিতে প্রকাশ করো, তাহলে তো ভয় পেতেন না। কারণ আপনারা জানেন আট ভিত্তিক করলে আট দ্বারা ভাগ করতে হয়, দুই ভিত্তিক রূপান্তর করলে দুই দ্বারা ভাগ করতে হয়, 16 ভিত্তিকে রূপান্তর করলে 16 দ্বারা ভাগ করতে হয়, এটা তো আপনারা জানেন।
তাহলে এখন ভয় পাওয়ার কিছু নাই, যে ভিত্তিতে রূপান্তর করবো তা দ্বারা ভাগ করবো। 8 ভিত্তিকে যদি 8 দ্বারা ভাগ করি, 2 ভিত্তিকে যদি 2 দ্বারা ভাগ করি, 16 ভিত্তিতে রূপান্তর করতে যদি 16 দ্বারা ভাগ করি, তাহলে 5 ভিত্তিতে রূপান্তর করতে আমরা 5 দ্বারা ভাগ করবো। তাহলে দেখেন 31 কে আমরা ভাগ করব 5 দ্বারা, তাহলে লিখবেন 31.কে 5 ভিত্তিতে প্রকাশ করতে ভাগ প্রক্রিয়া অনুসরণ করতে হবে, নিম্ন রূপান্তর করা হলো। তাহলে 5 দ্বারা ভাগ করবো আমরা। আমরা তো জানি এই ভাগটা কিভাবে করতে হয়। 31কে ভাগ করব 5 দ্বারা, তাহলে দেখেন তো কত আসবে, ভাগফল 6 আসবে। মূল কথা যদি আমরা এইভাবে ভাগ করি 5 দ্বারা এইরকম করে, তাহলে আমরা জানি 5 6 30, ভাগশেষ কত আসতেছে 1। তাহলে এই যে ভাগফলটা, এই ভাগফলটা আমরা এখানে লিখবো সেম পূর্বের নিয়ম, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল যে নিয়মে শিখছিলাম সেম এইভাবে। তাহলে 6টা এখানে পূর্ণ সংখ্যা লিখবো, হাইফেন দিয়ে ভগ্নাংশ এখানে আমরা লিখবো, সরি হাইফেন দিয়ে যে ভাগশেষ আছে 1, এই 1টা এখানে লিখবো। যদি এইভাবে আপনারা করতে ক্যালকুলেশন করতে না চান, তাহলে শর্টকাট নিয়ম আপনাদের শিখে দেওয়া আছে। দেখেন এই 31কে যদি আমরা ক্যালকুলেটরে এভাবে তুলি, 31 ভাগ তারপর 5 দিয়ে সমান চিহ্ন দেন, তাহলে আপনাদের ফলাফল আসবে 6.2। আমি কিন্তু শিখাইছি আপনাদের, এই 6টা হলো পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাটা এখানে বসাই দেন। আর এই যে 0.2 ভগ্নাংশ আছে না, এই 0.2 ভগ্নাংশ কি করতে বলছেন, এই যে যেটা দ্বারা ভাগ করছিলাম সেটা দ্বারা গুণ করে দেন। আগে 2 দ্বারা ভাগ করতাম, 2 দ্বারা গুণ করতাম, যদি 8 দ্বারা ভাগ করে তাহলে 8 দ্বারা গুণ করতাম, 16 দ্বারা ভাগ করলে 16 দ্বারা গুণ করতাম, এখানে গুণ করে দেন, 5 দ্বারা গুণ করে দেন, তাহলে 0.2 গুণন 5 দিলে হবে 1। এই যে হাইফেন দিয়ে এখানে 1 লিখবেন। ইজি না? খুবই ইজি একদম। দেখেন আগের মতো কিন্তু, একটু ফিল করেন। এই 6 কে আবার ভাগ করেন 5 দ্বারা, তাহলে 6 কে 5 দ্বারা যদি ভাগ করেন 6 ভাগ 5, তাহলে আসবে কত 1.2। 1.2, তাহলে এই যে 1টা পূর্ণ সংখ্যা, এই পাশে লেখেন। এই যে 0.2 আছে, 0.2 কে 5 দ্বারা গুণ করেন 1 আসবে, হাইফেন দিয়ে 1 লেখেন, সেম আগের মতো। এখন দেখেন এই যে 1 আছে, এই 1 কে আবার ভাগ করেন 5 দ্বারা। আমরা তো জানি যতক্ষণ না ভাগফল শূন্য আসে ততক্ষণ ভাগ করতেই হয়, তাহলে 1 কে ভাগ করেন 1 ভাগ 5, তাহলে আসবে কি 0.2। তাহলে 0টা কি পূর্ণ সংখ্যা না, তাহলে 0টাই পাশে লেখেন। আর এই ভগ্নাংশ কি আছে 0.2, তাহলে 0.2 কে 5 দ্বারা গুণ করেন, হাইফেন দিয়ে কি হবে 1। দেখেন আমাদের কাজ হয়ে গেছে। এমএসবি এলএসডি এলএসডি এলএসডি, তাহলে দেখেন অনায়াসে হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি 31 দশমিকের সমতুল্য 5 ভিত্তিক মান বা 5 ভিত্তিক সংখ্যা 111 এর বেস দিয়ে দিবেন 5, এটাই অ্যান্সার। কঠিন কিছু? সহজ, আপনারা অনায়াসে করতে পারবেন। আচ্ছা, এবার দেখেন আপনাদের আমি 3 ভিত্তিক সংখ্যাপদে রূপান্তর করে দেখাবো। 5 ভিত্তিতে রূপান্তর করলেন আপনারা, তাহলে 3 ভিত্তিকে রূপান্তর করতে গিয়ে আপনাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। সেই সমস্যাগুলো যেন না হয় সেজন্য আমি আগে এটা করে দেখাচ্ছি আপনাদের। ধরেন 50 একটা দশমিক সংখ্যা, একে 3 ভিত্তিতে প্রকাশ করব। তাহলে এই 50কে 3 ভিত্তিতে যদি প্রকাশ করতে চাই তাহলে কি করবো, 3 দ্বারা ভাগ করব। দেখেন 3 দ্বারা ভাগ করব, তাহলে আমরা কিন্তু শর্টকাট নিয়ম শিখছি। আমরা কিন্তু জানি 50কে 3 দ্বারা ভাগ করব, তাহলে 16 বার যাবে, 3 16 48, ভাগশেষ 2। তাহলে এখানে আমরা লিখি কি 16 হাইফেন দিয়ে 2 লিখি এখানে আমরা, এটা তো আমরা জানি। এখন দেখেন যদি এটা ক্যালকুলেটরে আমার ওই নিয়মে শর্টকাটে করতে চান, তাহলে কি করতে হবে আপনাকে, 50কে ভাগ করতে হবে 3 দ্বারা, তাহলে আসবে আপনাদের 16.6666, এইরকম মান একটা আসবে। দেখেন এখন আমরা তো পূর্ণ সংখ্যা 16টা লিখলাম এখানে, কিন্তু এই যে এখন দেখেন 0.66666667, এটাতে আপনি যদি এখন এই 3 দ্বারা গুণ করেন আপনার আসবে 2.02 অথবা 01 বা 03 সামথিং। তখন আপনি কি করবেন, তখন তো ধাবা চেয়ে খাই যাবেন। ভয় পাওয়ার কিছু নাই, এটা এইরকম করলে একটু সমস্যার সম্মুখীন হতে হবে। তো আপনাকে এটাকে 2.02 না, এটা স্প্রেড 2 ধরে ধরতে হবে, 2 ধরে এখানে 2 লিখে দিতে হবে। আবার অনেক সময় এরকম আসবে, দেখেন এই পরেরটাই দেখেন। এখন 16কে যদি আমরা ভাগ করি 3 দ্বারা, আমরা এইভাবে যদি করি 16 ভাগ 3, তাহলে 3 5 15, ভাগশেষ কত 1, তাহলে আমরা 5 এখানে লিখবো, হাইফেন দিয়ে 1 লিখবো। কিন্তু 16কে যদি আমরা ক্যালকুলেটরে শর্টকাটে করতে চাই তাহলে আসবে আপনার দেখেন 5.333333, এইরকম আসবে। তাহলে 5 তো পূর্ণ সংখ্যা লিখলেন, এখন 0.33333 চলে আসছে অনেকগুলা, আরো তো আছে অসংখ্য, কারণ ক্যালকুলেটরে যে কয়টা ধরছে সে কয়টা, ধরেন 5টা 3, এই 5টা 3 দিয়ে যদি এখন আপনি 0.333 এর সাথে যদি এখন 3 গুণ করেন তাহলে আসবে 0.99999, তখন কি লিখবেন, তখন এটা 1 ভিত্তিক, কারণ ভাগশেষ কত থাকতেছে 1। এই 3 ভিত্তিকে একটু আপনাদের ঝামেলায় পোহাতে হবে, এই নিয়মটা একটু সমাধান করতে হবে।
তখন আপনারা এইভাবে করাতে পারেন। তাহলে দেখেন এখানে ভাগফল কত, 5, 5টা লিখলাম, আর এখান দিয়ে ভাগশেষ লিখলাম। শর্টকাটটা একটু এখানে বর্জন করতে হবে। আর যদি আপনি ধরে নিতে পারেন, বুঝে নিতে পারেন যে 0.9999 মানে 1, তাহলে তো কোনো সমস্যা নাই। তাহলে দেখেন 5কে আবার আপনি ভাগ করেন 3 দিয়ে, তাহলে কত হবে? তাহলে 5কে 3 দ্বারা ভাগ করলে একবার যাবে, ভাগশেষ কত আসবে? 2। এই যে এরকম আসবে 1.6667। তাহলে আপনারা কি করবেন? এই 5কে 3 দ্বারা ভাগ করলে আসবে আমাদের ভাগফল 1, এই একটা এ পাশে লিখবেন, হাইফেন দিয়ে ভাগশেষ লিখবেন 2। এই 1কে আবার 3 দ্বারা ভাগ করবেন যতক্ষণ না ভাগফল 0 আসে। তাহলে 1কে 3 দ্বারা ভাগ করলে আসবে 0.33333। আপনার শূন্যটা পূর্ণ সংখ্যা লিখবেন এই পাশে, হাইফেন দিয়ে লিখবেন। অনায়াসে করতে পারবেন আপনারা, খুবই সহজ, খুবই হ্যাঁ বলতে পারি 50 এর 3 ভিত্তিক মান 1212। বেস দিব কত আমরা বলেন দেখি? এখানে 3 দিব। 3 না দিলে কিন্তু আবার ভুল হয়ে যাবে। তাহলে এই হলো আপনার 3 ভিত্তিক 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির রূপান্তর। এখন কথা হলো এই যে রূপান্তর, এটা কিন্তু সহজ, টিচাররা জানে, এটা আপনারা পারেন। এই যে শিখলেন না আজকে, আজকে থেকে পারবেন, টিচাররা জানে। টিচার কিন্তু আপনাকে এটা দিবে না, আপনাকে দিবে কি? ধরেন বলে দিবে 2a হেক্সাডেসিমাল কে 3 ভিত্তিতে প্রকাশ করো, বা 5 ভিত্তিতে প্রকাশ করো, 5 ভিত্তিতে কিভাবে করবেন এটা শিখছেন আপনি জীবনে, আমি শিখাই দিচ্ছি, শিখাই। এই যে 2a একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এই হেক্সাডেসিমালকে আপনি 5 ভিত্তিতে সরাসরি কখনো প্রকাশ করতে পারবেন না। মাথায় রাখবেন, যে 4টা সংখ্যা প্রচলিত আছে, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই 4টা ছাড়া অন্য কোন সংখ্যা পদ্ধতি, ওই যে ধারাবাধা আমি 12টা নিয়ম দিয়েছিলাম, ওই নিয়মের মধ্যে যাবেন না। তখন কি করতে হবে? দশমিক সংখ্যা পদ্ধতির আশ্রয় নিতে হবে। এই যে 2a হেক্সাডেসিমাল আছে, এই হেক্সাডেসিমালকে আগে দশমিকে রূপান্তর করে নিতে হবে। দশমিকে রূপান্তর করে নেওয়ার পরে এই যে 5 দ্বারা ভাগ করে 5 ভিত্তিক করবেন। তাহলে 2a আমরা কিন্তু বিগত ক্লাসে শিখছি 2a কিভাবে হেক্সাডেসিমালকে দশমিক করবেন। তাহলে 2 গুণন 16 প্লাস a গুণন 16, 0 1 আমরা পাওয়ার দিয়ে সেইভাবে, আমি কিন্তু বিগত ক্লাসে আপনাদের করাইছি। এখন দেখেন 2 গুণন 16 পাওয়ার 1 দিলে কত হয়? 16 হয়। 16 পাওয়ার 1 দিলে 16 হয় না? এর মান 10। 16 পাওয়ার 1 দিলে কত হয়? 0 পাওয়ার 1 শূন্য দিলে 1 হয়। তাহলে 16 দুগুণ 32, 32 আর 10 একে 10, কত আসলো? 42। তাহলে এই যে 42 কিন্তু আপনার দশমিকে পেয়ে গেছে। এখন এই সংখ্যাটাকে যদি আপনি 5 ভিত্তিকে রূপান্তর করতে চান, তাহলে কি করবেন? 42কে 5 দ্বারা ভাগ করবেন, সরি 42কে 5 দ্বারা ভাগ করবেন, তাহলে কত হবে? 5 8 40, এই যে 42কে ভাগ করেন, তাহলে 42 ভাগ 5 দিলে কত হবে? করেন 5 8 40, 8.4, তাহলে 8.4। তাহলে 8টা কত? 8টা লিখলেন হাইফেন দিয়ে, এই 0.4 কে 5 দ্বারা গুণ করলে 2 আসবে, এভাবে করবেন। 5কে আবার 8কে আবার ভাগ করবেন, তাহলে 8কে যদি 5 দ্বারা ভাগ করেন কত হয়? 5 একে 5, ভাগশেষ কত থাকে? 3 থাকে। তাহলে এখানে লিখবেন 1, এই পাশে লিখবেন 3, আবার ভাগ করেন 5 দ্বারা, 0 1, এটা তো আপনারা জানেন অনায়াসে। তাহলে এই 42 দশমিকের মান কত বেশি ছিল? 132। তাহলে আপনার 42 দশমিক লিখবেন না, লিখবেন 2a। 2a হেক্সাডেসিমাল এর সমতুল্য 5 ভিত্তিক মান তাহলে 5 ভিত্তিক মান কত? 132 5। দেখেন এখানে 2 এর হেক্সাডেসিমাল থেকে দশমিক করলাম 42, 42 এর মান হলো 132। তাহলে 2 এর হেক্সাডেসিমাল মান আমরা 132 বলতে পারি না? অবশ্যই বলতে পারি। ঠিক এইভাবে হেক্সাডেসিমাল না থেকে যদি থাকে 76, অক্টালের 5 ভিত্তিক মান বের করো বা 7 ভিত্তিক মান বের করো, কি করবেন? অক্টালকে আগে দশমিক করে নেবেন, সিম্পল। 7 ভিত্তিক তাহলে 7 দ্বারা ভাগ, 2 ভিত্তিক 3 ভিত্তিক তাহলে 3 দ্বারা ভাগ, 5 ভিত্তিক তাহলে 5 দ্বারা ভাগ, যেটা করতে বলো সেটা দ্বারা ভাগ করে রূপান্তর করে দেবেন। এখন একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে 1011, এই বাইনারিকে 3 ভিত্তিতে প্রকাশ করো, সিম্পল, সেম নিয়ম। এই বাইনারিকে আগে দশমিক করবেন, দশমিককে যে ভিত্তিতে প্রকাশ করতে বলবে সেই ভিত্তিতে, সেই ভিত্তির বেস দ্বারা, অর্থাৎ 3 ভিত্তিকে প্রকাশ করতে বললে 3 ভিত্তির বেস দ্বারা ভাগ করবেন, 2 ভিত্তিকে প্রকাশ করতে বললে 2 ভিত্তির বেস দ্বারা ভাগ করবেন 2 দ্বারা, 7 ভিত্তিকে প্রকাশ করতে বললে 7 দ্বারা ভাগ করবেন, 5 ভিত্তিতে প্রকাশ করতে বললে 5 দ্বারা ভাগ করবেন। অতি সহজ, আপনারা চেষ্টা করবেন। এই দুটো আপনাদের হোমওয়ার্ক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে বাইনারির
যোগ নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।